রমাজান মাস এসেছিল, রমাজান মাস আবার চলে যাচ্ছে, রমাজান আসবে আবার চলে যাবেই, কিন্তু আমরা কি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করাতে পেরেছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাই ও বোনেরা, রমাজান মাস এসেছিল, রমাজান মাস আবার চলে যাচ্ছে, রমাজান আসবে আবার চলে যাবেই, কিন্তু আমরা কি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করাতে পেরেছি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি রয়েছে তিরমিজির 3545 নম্বর হাদিস, রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, যার সামনে আমার নাম উচ্চারিত হলো কিন্তু সে আমার উপরে দরুদ পাঠ করেনি, তাহলে সেই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক। রগিমা আংফু হচ্ছে আরবি ভাষায় তিরস্কার এবং অভিশাপের ভাষা। রগিমা আংফু অর্থাৎ সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি অপমানিত হোক, সেই ব্যক্তি লজ্জিত হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয় কিন্তু সে আমার উপরে দরুদ পাঠ করলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য রহমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়া এটা হচ্ছে অকৃতজ্ঞতার শামিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা খুবই সহজ কিন্তু নেকি অনেক বড়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, অরগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাহা ক্বাবলা আন ইয়াগফির লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালা আলাইহি রমাদান, যার সামনে রমজান মাস উপস্থিত হয়েছে, সুম্মা সালাহা, অতঃপর রমজান চলেও গেছে, ক্বাবলা আন ইয়াগফির লাহু, অথচ সেই ব্যক্তি নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা করাতে পারেনি, তার নাক ধুলোয় দূষিত হোক, রগিমা আনফু, সে অপমানিত হোক, সে লজ্জিত হোক, সে ধ্বংসপ্রাপ্ত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ পাঠ করা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ভালোবাসার প্রদর্শন। যে ব্যক্তি রমজান পেয়েছে কিন্তু তওবা করেনি, এটা হচ্ছে পরকালে ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালের ক্ষতি থেকে, দুনিয়াবী ক্ষতি থেকে রক্ষা করুন। আমিন।